হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সঙ্গে শুকনো আলুর দমের রেসিপি শেয়ার করব। তো যার জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, টমেটো, আদা, আর এই যে ভাজা মশলার জন্য আমার লাগবে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। তো এবারে আমি গোটা মশলাগুলোকে ভেজে নেব। জিরে, ধনে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে ভাজাটা বেশ ভালো হবে। তো এখানে দেখুন আমার মশলাটা সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। তো আমি এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব। এখানে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তো আদাটা ভাজা হয়ে গেলে এতে আমি আলুগুলো অ্যাড করে দেবো। তো এখানে যে আলুটাও দিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। এই দিয়ে ভালো করে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো এখানে দেখুন আমার টমেটোটাও বেশ ভালো করে গলে গেছে। এখানে এবারে আমি ভাজা মশলাটা অ্যাড করছি। তো এবারে আমি ভাজা মশলাটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো তারপর জল দেবো। তো এখানে দেখুন আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে আমি জল দিয়ে দিলাম। তো যেহেতু শুকনো আলুর দম হবে সেজন্য আমি অল্প একটু জল দিয়েছি। আর এখানে দেখুন আলুর দমটা পুরো রেডি। এখানে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব। আর আমি কিন্তু অল্প একটু মিষ্টিও দিয়েছি। এইখানে দেখুন আমার শুকনো আলুর দম রেডি। তো আপনাদের সবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।